নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন 2026 মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি চলছে সাড়ে সাতি, দ্বাদশের রাহু অবস্থান করে রয়েছেন এবং তার 6th হাউসে কেতুর অবস্থান। কর্মক্ষেত্র, খরচ, ফিনান্সিয়াল কন্ডিশন ইত্যাদি নিয়ে একটু দুশ্চিন্তায় কিন্তু রয়েছেন মীন রাশি বা লগ্নের 12 জন। স্ট্রেস ফ্যাক্টর একটা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কোনো সময় মীন রাশি বা লগ্নের 12 জন তারা কিন্তু সেভিংস নষ্ট করতে বাধ্য হচ্ছেন। জমানো টাকা সেটা নিয়ে কিন্তু বাড়ছে দুশ্চিন্তা। বাবা মা, ভাই বোন, রিলেশনশিপ এদের সঙ্গে মিসবিহেভিয়ার হয়ে যাচ্ছে। কথাবার্তার ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু দুশ্চিন্তা ইত্যাদি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কিত কিছু সমস্যা সেটাও কিন্তু প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় জুন মাসটা কেমন যাবে? জুন মাসে কিন্তু 2 তারিখে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই প্রবেশ করেছেন মীনের পঞ্চমে, অর্থাৎ কর্কটে তুঙ্গ হয়েছেন তিনি। অন্যদিকে বৃহস্পতি শুক্র মহাযোগ সৃষ্টি হবে পঞ্চম ভাবে। এই মহাযোগের কারণে বিগ ইনভেস্টমেন্টে সাকসেসফুল হবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। যারা ঋণ নিতে চাইছেন, যারা অনেক বড় টাকা পয়সা ঋণ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও এই বৃহস্পতি শুক্র মহাযোগ এটা পজিটিভ। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসবেই। এই যে বৃহস্পতি শুক্র কম্বিনেশন মীন রাশিতে সৃষ্টি হচ্ছে 8ই জুনের পর থেকে, এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে বা লটারি ফাটকা ইনকামের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষদের প্রচুর আর্নিং হতে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে খরচও বাড়বে, তবে আয় হলে পরে মীনের মনে শান্তি, আনন্দ ইত্যাদি বজায় থাকবে। পঞ্চম ভাবে বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে। দীর্ঘদিন ধরে ভাবছিলেন চাকরিটা এবার যাবেই, কিন্তু চাকরিটা গেল না, চাকরিটা স্থিতিশীল হলো, এমন একটা খবর আপনার কাছে আসতে পারে। কোনো ট্রেনিং, কোনো প্রফেশনাল কোর্স ইত্যাদির মাধ্যমে চাকরি প্রাপ্তির সংযোগ এটা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি এবং স্যালারি বৃদ্ধি, ইনক্রিমেন্ট ইত্যাদি মীন রাশি বা লগ্নের মানুষদেরকে কিছুটা মানসিক শান্তি প্রদান করতে সক্ষম। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা অবশ্যই মীনের ক্ষেত্রে দেখতে পাবো, তবে ব্যথা, যন্ত্রণা, রোগ বৃদ্ধি ইত্যাদিও কিন্তু থাকবে। লগ্নে শনি অবস্থান করবার কারণে ঠান্ডা লাগা, ব্রিদিং প্রবলেম, যাদের অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে সেই অ্যালার্জি ফিরে আসা, যাদের ব্যথার প্রবণতা রয়েছে, শিরদাঁড়ার যন্ত্রণা, সাইটিক পেইন, হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা প্রকটভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। দেওয়া নেওয়া সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ওরিয়েন্টেড ইস্যু প্রকট হয়ে উঠতে পারে। ষষ্ঠ ভাবে অনিয়ন্ত্রিত কেতুর অবস্থান, কোন রকম বৃহস্পতির কোনো প্রভাব নেই, এটা কিন্তু মীনের গোপন শত্রুতা বাড়িয়ে তুলবে। হঠাৎ করেই মনে হবে খেতে পারছি না, পেটটা ভরে গেল, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পেটের গন্ডগোল হয়ে গেল। আপনি কিন্তু ধীরে ধীরে তন্ত্র শক্তির মধ্যে পড়ছেন। নেগেটিভ এনার্জি এটা কিন্তু আপনার উপরে কাজ করতে শুরু করছে, আর এই সময় এটা প্রকট হয়ে উঠতে পারে। দ্বাদশের রাহু এবং ষষ্ঠে কেতু অবস্থানের কারণে এই ধরনের নেগেটিভিটি এরা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। বিশেষ করে যাদের বয়স মোটামুটি 50 ঊর্ধ্ব, বয়স্ক মানুষজন, বয়স্ক মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই সমস্যা আসতে পারে এবং এর ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটা বাড়বে। জুন 2026 মীন রাশি বা লগ্নের মানুষদের বাড়ির একটা ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে এবং 8ই জুনের আগে এই বাড়ির জন্য কিছু ইনভেস্টমেন্ট, কিছু অ্যাডভান্স করা ইত্যাদি সংযোগ কিন্তু বাড়তে চলেছে। এই সময় হাতে টাকা পয়সা বেশ আসবে, সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার চিন্তা সেটা করতে হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই আসছে। সন্তান তুল্য ব্যক্তিবর্গ, সন্তান, এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। রিয়েল এস্টেট বিজনেসে যারা ইনভেস্ট করেন বা যারা প্রমোটার, যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি আমরা দেখতে পাবো। বাড়ির বাস্তু সংস্কারের সম্ভাবনা রয়েছে। বাড়িতে যারা রয়েছেন, বাড়িতে যারা বেশিক্ষণ থাকেন মীন রাশি বা লগ্নের মানুষজন, তাদের মধ্যে একটা অদ্ভুত নিঃসঙ্গতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। কেমন যেন একা হয়ে গেলাম, একটা বন্ধু থাকলে ভালো হতো। মানসিক দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা সম্পূর্ণ সময় বাড়ির মধ্যে থাকেন, তাদের কিন্তু নিজেদেরকে নিয়ে কিছুটা ভাবা উচিত।
নিজেদেরকেও কিছুটা সময় দিতে হবে। এই সময় তাদের হাতে কিন্তু কিছুটা টাকা আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছুটা টাকা পয়সা পেলেন, এবং দুটো জিনিস থেকে সাবধান থাকতে হবে। স্পেশালি যারা নীল এক্সটেনশন করেছেন বা নখে অ্যাকচুয়ালি একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুন 2026 মীন রাশি বা লগ্নের গৃহবধূ তাদের কিন্তু আগুন, গরম জল ইত্যাদি থেকে একটু সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদেরকেও একটু রিস্ক ফ্রি স্টেটে থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা এটা কষ্টদায়ক হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যায়। গোড়ালির যন্ত্রণা সেটা কিন্তু প্রবল হয়ে উঠতে পারে। তাই যারা খেলাধুলো করেন তাদেরকেও একটু সচেতন থাকতে হবে। কিন্তু কম্পিটিশনে সাকসেস রেট মীন রাশির জন্য এই সময় কিন্তু বেশি। প্রচুর পরিশ্রম করতে পারবেন এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা। চাকরি প্রাপ্তির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। জুন 2026 মীন রাশি বা লগ্নের চাকরি প্রার্থীদের জন্য কিছু ভালো খবর আসতে চলেছে। হট করেই চাকরি পেয়ে গেলেন, হট করেই একটা খবর এলো যে আপনাকে বাইরে যেতে হবে, তবে বাড়ির কাছাকাছি চাকরির থেকে বাড়ির থেকে দূরে চাকরি, এটা কিন্তু একটু বেশি পজিটিভ হতে চলেছে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে, এবং যে কোনো মানুষ, মীন রাশি বা লগ্নের যে কোনো মানুষ জুন 2026 ব্যথা যদি থাকে, পুরনো ব্যথা, সেই ব্যথা ফিরে আসবে, এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। আবার কিছুদিন পর থেকে আপনি সুস্থতা বোধ করতে শুরু করবেন। কিন্তু স্লিপ ডিস্ক, পিঠের ব্যথা, কোমরের যন্ত্রণা এরা কিন্তু আপনাকে কিছুটা হলেও ভোগাবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আদর্শ সময়, প্রপোজ করুন সরাসরি। কিন্তু প্রেমের ক্ষেত্রে অতি গভীরতা এটা বিপজ্জনক হতে পারে। এই সময় সন্তান প্রাপ্তির পূর্ণ সংযোগ এটা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। মীন রাশি বা লগ্নের শিল্পীদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভালো কাজ করতে পারবেন। যারা ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবো, এই সময় কিন্তু পঞ্চমের শুক্র বৃহস্পতি যোগ শুরু হচ্ছে 8 তারিখ থেকে। জুন মাসের মতো এত ভালো সময়, এত সুন্দর সময় আগামী দিনে আপনি নাও পেতে পারেন। এতটা সাপোর্টিভ এই জুন মাস মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য, যেটা আপনার জীবনকে টোটালি চেঞ্জ করতে পারে। জুন 2026 মীন রাশি বা লগ্নের মানুষের ডিসিশন সেটা তাকে আগামী 1 যুগ অর্থাৎ 12 বছর সাপোর্ট দিতে থাকবে। এই সময় যেমন সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই সময় সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু আপনার ক্রিয়েটিভিটিকে একটা ফিল্ডে নিয়ে যাওয়ার, একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও পূর্ণ মাত্রায় রয়েছে। এই সময় মীন নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করতে পারবেন। এই সময় কিন্তু নিজের ক্ষেত্র, নিজের জায়গাটিকে কমপ্লিট করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসছে। এত ভালো সুযোগ এটা আগামী দিনে খুব কম আসবে। তাই মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে কিন্তু ইমিডিয়েট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে এনার্জি দেয়, আমরা উৎসাহিত বোধ করি। যাই হোক, এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে অনেকগুলি কোর্স। অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন, ট্যারো রিডিং কোর্স শিখতে পারেন। সমস্তটাই কিন্তু সিস্টেম্যাটিক, সমস্তটাই কিন্তু একদম পরিকল্পিত, সমস্ত শিক্ষাই বিজ্ঞান ভিত্তিক। তাই অবশ্যই জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত যা কিছু শিখতে চান না কেন, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। অনলাইন, অফলাইন অথবা রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তাই সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার কোর্সে। তাই যারা জ্যোতিষ শিখতে চান, বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চান, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম কিংবা ত্রিপুরা, যারা জ্যোতিষ শিখতে চান সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর সাথে। কল করুন আজই, কল করুন এখনই। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুন 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, সেই সম্পর্কে কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা রয়েছে। যে প্রপার্টি নিয়ে ডিসপিউট চলছিল সেটা মিটে যাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু মীন পেতে চলেছেন। শরীরের দিক থেকে অল্প বিস্তর ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের খেলাধুলো, ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছে। কোনো আটকে থাকা টাকা পয়সা সেটা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন।
পুরনো রিলেশনশিপ প্রেম এইটা কিন্তু আপনার সামনে আসতে পারে। বিশেষ কোনো কারণে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ ইস্যু সেটা প্রকট হয়ে উঠতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ভুগতে পারেন অবশ্যই চোখের সমস্যাতেও। সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। রিলেশনশিপ ইস্যু প্রকট হয়ে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াবার চেষ্টা অবশ্যই করা উচিত। মানসিকতার দিক থেকে কিছু অস্থির পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বড় কাজ, বড় বিজনেস এটা কিন্তু পজিটিভ। গৃহবধূদের ক্ষেত্রে স্পেশালি আগুন থেকে সাবধান হতে হবে। লটারির টিকিট কাটতে পারেন। উচ্চ বিদ্যায় সাফল্য আসবেই। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। জুন 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসছে। অল্প বিস্তর বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হতে পারে। তীর্থ ভ্রমণ ভীষণভাবে পজিটিভ। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতি প্রকট হয়ে উঠতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আমরা প্রকট উন্নতি দেখতে পাবো। কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। তবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে তার সাথেই স্বামী অথবা স্ত্রীর অর্থনৈতিক সৌভাগ্য আপনার পরিবারের সমৃদ্ধি নিয়ে আসবে। হাতে টাকা পয়সা পাওয়ার কারণে মানসিক দিক থেকেও অনেক স্থিতিশীল হতে আপনাকে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু সময় বাড়তে পারে অস্থিরতা। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভীষণ ভালো কাজ করতে পারছেন আপনি। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে সাবধানতা বজায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। কিছু ছোটখাটো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। একটু সাবধান অবশ্যই আপনাকে থাকতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়ির পোষ্য প্রাণী তার কিন্তু শরীর একটু খারাপ হতে পারে। জুন 2026 রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকার। জুন 2026 রেবতী নক্ষত্রের চাকরি প্রাপ্তির সংযোগ অনেক বেশি। যাদের চাকরি চলে গিয়েছে তারা কিন্তু এই সময় চাকরি পাবেন। যাদের চাকরি যাবে করছে তাদের স্টেবিলিটি বাড়বে। অনেক মানুষ রয়েছেন, বিশেষ করে আইটি সেক্টরে আমরা দেখতে পাই প্রজেক্ট চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রেট অনেক বেশি। বিয়ের কথাবার্তা এগোবে। স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হতে পারেন। কুটুম্বকুলে কেউ অসুস্থ হয়েছেন, আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে এবং সেই টাকা অনেকটাই। এর ফলে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি একটু বাধাপ্রাপ্ত হতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য অনেক বেশি। গান বাজনা, মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারছেন রেবতী। ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো, তবে শেয়ার মার্কেটে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সময় লটারির টিকিট কাটার পরিকল্পনা করা যেতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই রেবতীর করা উচিত। বাড়ির বাস্তু সংস্কার এটা অবশ্যই রেবতী নক্ষত্রের মানুষদের করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে চলেছে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। রিলেশনশিপ ইস্যু প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তা ইত্যাদির গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্র যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ। মানুষকে ভরসা করতে হবে। ছোটখাটো আইনি সমস্যার মধ্যে জড়াতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট যেন পজিটিভ হয় সেই চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। তাহলে এবার প্রতিকারের কথা। তার আগে বলি, 8 তারিখের আগে আর 8 তারিখের পরে দুটো ফেজ কিন্তু টোটালি ডিফারেন্ট। চাকরি পাওয়ার জন্য 8 তারিখের আগের সময়টা ভীষণ পজিটিভ। তারপরে 8 তারিখের পরে চাকরির স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ইস্যু, প্রেম, ভালোবাসা ইত্যাদির জন্য প্রপোজ করার জন্য 8 তারিখের পরের সময়টিকে ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ইন্টারভিউ সাকসেসফুল হওয়ার জন্য 8 তারিখের আগের সময়টা ভীষণ পজিটিভ। বাড়ি কেনা, বাড়িতে অ্যাডভান্স করা ইত্যাদির জন্য 8 তারিখের মধ্যেই করবার চেষ্টা করতে হবে। তারপরেও করতে পারেন, কিন্তু 8 তারিখের আগে কাজটি করা এটা কিন্তু অনেক বেশি পজিটিভ।
নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে। তাহলে এবার প্রতিকার। প্রথম প্রতিকার, 7.5 জন্য 7মুখী রুদ্রাক্ষ পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধারণ করুন। সিট্রিন ব্রেসলেট, 7মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সিট্রিন ব্রেসলেট একত্রে ব্যবহার করা যেতে পারে। এর সাথে সাথেই যাদের শরীর বেশ খারাপ যাচ্ছে, যারা কিছুতেই সাকসেস পাচ্ছেন না, তারা পাইরাইট ব্রেসলেট ধারণ করতে পারেন। যারা চাকুরি প্রার্থী তারা ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট, গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র। এর ফলে আপনাদের গ্রোথ রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্যা মুক্ত জীবনের দিকে অগ্রসর হতে পারবেন আপনারা। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা।
এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। প্রশ্ন করেছেন শর্মিলা রায়, 2/5/1995, 12:49। প্রশ্ন, বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন যাবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? তোমার লগ্ন সিংহ এবং রাশি বৃষ। এই ক্ষেত্রে সিংহের সপ্তমে রাহুর অবস্থান। বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী অক্টোবরে। সুতরাং 2026 অক্টোবরে তোমার বিবাহ যোগ, এটা কিন্তু স্পষ্টভাবে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, সপ্তমে শনি ইন জেনারেল দেরিতে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসে রাহুর অবস্থান, এটাও কিন্তু বিয়েটাকে কিছুটা পেছাচ্ছে, হয়েও হচ্ছে না, কথাবার্তা এগোচ্ছে। লাভ ম্যারেজ তোমার জন্য বেস্ট, এবং প্রেম করে বাড়ির সম্মতিতে বিয়ে অর্থাৎ লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা কিন্তু তোমার জন্য বেস্ট। চতুর্থে বক্রী বৃহস্পতি অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। নিশ্চিন্তে এগো, বিয়ে হবে, ভালো বিয়ে হবে, এটা ভরসা রাখা যায়। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, এবং তোমার জন্য অর্থাৎ সিংহ লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু চতুর্থপতি এবং নবমপতি, তার নিচস্থ হয়ে দ্বাদশে অবস্থান, এটা খুব পজিটিভ নয়। এবং 26 ডিগ্রিতে অর্থাৎ এক্স্যাক্টলি পয়েন্ট অফ ডেবিলিটেশনে সেখানে কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে, এটা কিন্তু দুশ্চিন্তার বিষয়, অবশ্যই দুশ্চিন্তার বিষয়। শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে যথাযথ চাকরি প্রাপ্তির চেষ্টা এটাও করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।